ইসলামপুর মহকুমার 2 কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার 2টি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থীরা শনিবার মনোনয়নপত্র দাখিল করলেন। চোপড়া বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী মোকলেশুর রহমান এবং ইসলামপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী মোহাম্মদ শামী খান ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার পর দুই প্রার্থী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যে বর্তমান তৃণমূল সরকারের আমলে দুর্নীতি বেড়েছে এবং সাধারণ মানুষ তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে সিপিআইএমই একমাত্র বিকল্প বলেও দাবি করেন তারা। প্রার্থীদের বক্তব্য, চোপড়া ও ইসলামপুর বিধানসভা এলাকাকে দুর্নীতিমুক্ত ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি এলাকার শহর ও গ্রামাঞ্চলের সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতিও দেন তারা। সাধারণ মানুষের উদ্দেশ্যে তারা আহ্বান জানান, উন্নয়নের স্বার্থে ভোট যেন বিভক্ত না হয় এবং সিপিআইএমকে বিপুল ভোটে জয়ী করার জন্য সমর্থন জানানোর আবেদন করেন। আমাদের আমি আপনি আজাদ আর মুস্তাফা আছে সবাই ठीक रहे हम लोग চোপড়ায় আমাদের বামফ্রন্ট সরকার যে আমরা ইন্ডাস্ট্রি করেছিলাম, চা বাগান এনেছিলাম, সেই চা বাগান তৃণমূলের মস্তান বাহিনী তৃণমূলরা দখল করেছে, ফ্যাক্টরিগুলোকে সব শেষ করে দিয়েছে। আমরা গরিব মানুষের জন্য লড়াই করি, আগামী দিনে লড়াই করব। চোপড়ার মানুষ সন্তুষ্ট, চোপড়ার মানুষ আজকে স্বাধীনভাবে তারা নেই, তাদের পর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, কাটমানি হচ্ছে, সমস্ত বিষয় তার বিরুদ্ধে আমরা লড়াই করছি, আগামী দিনেও লড়াই করব। এসেছি আমাদের সিপিআইএম পার্টির ক্যান্ডিডেট হিসাবে। বিষয়টা হচ্ছে মানুষের যা সারা, মানুষ নিজ উদ্যোগে, যাকে আমি খবর দিতে পারিনি কোনো কারণে এত শর্ট টাইমে, তারাও এসেছেন। আমরা ইসলামপুরের সিট অলরেডি জিতে গেছি, আমরা সিট জিতেছি। দেখুন, বিষয়টা হচ্ছে গোটা এই 5 দিন হলো ডিক্লেয়ার হওয়ার। তৃণমূলের প্রার্থী আগেই ঘোষণা হয়ে গেছে, আমাদেরটা একটু বিলম্ব হয়েছে। এই 5-6 দিনে প্রায় গোটাটাই বিধানসভা যে ঘুরেছি, তারা একটাই বলছে, তারা বিজেপিকেও চায় না। আর তারা বিজেপিকে চায় না এই কারণেই যে বিজেপির কাছে কোনো এজেন্ডা নেই, শুধু ধর্মীয় বিভাজনের রাজনীতি ছাড়া। আর তৃণমূলের যিনি প্রার্থী, উনি হতে পারেন সিনিয়র, কিন্তু মানুষ বলছে এমপিও উনি লড়বেন, এমএলএ উনি লড়বেন, 40 বছর ধরে উনি আবার পৌর প্রধান থাকবেন, চেয়ারম্যান থাকবেন। মানুষ বলছে এত কিছু হওয়ার পরও উন্নয়নের পাঁচালির গান শুধু টোটোতে বাজছে, কারে বাজছে, মাইকে বাজছে, কিন্তু রাস্তায় কোনো উন্নয়ন নেই। এলাকায় রাস্তাঘাট, হসপিটাল সমস্যা, মহিলা কলেজ থেকে শুরু করে কলকারখানা কিছুই হয়নি। তাই মানুষ কাউকেই কম্পিটিশনে রাখছেন না। মানুষ বলছে যে আমি এখন এমনও জায়গা গেছে যেখানে আমি বলছি যে আমি এরপরে নাও আসতে পারি, ওরা বলছেন আসতে হবে না, আমরা জেনে গেছি, যদি আপনি নাও আসতে পারেন ভোটটা আমরা দেব। ব্যুরো রিপোর্ট, NB24X7। দিন দুনিয়ার খাস খবর। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।